আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমরা চেষ্টা করি সবসময় সত্য ঘটনা তুলে ধরার জন্য, তবে এবারও কিছু সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করব। আমি এখন যে ব্যক্তিকে দেখানোর চেষ্টা করব, এই ব্যক্তির নাম নাজমুল। সে মূলত একজন ইঞ্জিনিয়ার, দাউদকান্দি টোল প্লাজার ইঞ্জিনিয়ার দায়িত্ব পালন করছেন। সে বিগত 2 মাস আগে এখানে জয়েন করেছেন। 2 মাস আগে জয়েন করলে বর্তমানে উনি 2 মাসে এখানে সর্বোচ্চ হয়তো 5 থেকে 6 মাস থাকতে পারে। তবে এই 5 থেকে 6 মাসে তার ইনকাম আছে 210 থেকে 20 কোটি টাকা। একজন মানুষের কত টাকা লাগে? 210 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি বা 2 কোটি টাকা এ পরিমাণ লুটপাট করছে, অথচ এখানে কেউ সুনজর বা কেউ দেখা নেই বললেই চলে। প্রত্যেক রাতেই কম বেশি দুর্নীতি হচ্ছে। হয়তো গাছের গাড়ি পারাপার, হয়তো সরাসরি একটা লেন বন্ধ করে দিয়ে সরাসরি গাড়ি পারাপার, যে কোনো দিক দিয়েই দুর্নীতি চলছে। এখানে এই বিষয় কেউ দেখার নেই, দেখবে কি? প্রতি রাতে যদি 2-5-10 লক্ষ টাকা ইনকাম হয়, এই টাকাটা এবার ভাবেন যে কত জায়গায় পৌঁছানো হয়। তবে ইচ্ছে করলেই নিয়ন্ত্রণ করা যায়, সরকার চাইলে সবকিছু পারে। আমরা তথ্য সংগ্রহ করে তুলে ধরতে পারবো। এই ইঞ্জিনিয়ার নাজমুল, যার প্রতি রাতে ইনকাম আছে 2 থেকে 2.5 লক্ষ টাকা, কিভাবে? পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি থেকে প্রত্যেক রাতেই রাত 2টা থেকে 5টা পর্যন্ত 30 থেকে 40টা গাড়ি যায়। যে গাড়িতে লোড যদিও নিয়ম থাকে সর্বোচ্চ 22 টন, প্রত্যেকটা গাড়িতে লোড করা আছে 40 থেকে 45 বা কোনো কোনো গাড়ি 50 টন। তাহলে এবার ভাবেন, যদি প্রত্যেক গাড়িতেই ডাবল লোড থাকে, ওই গাড়িটা স্কেলের মাধ্যমে মাপ দিয়ে ওজন করে হয়তো জরিমানা, আর না হয় ভিন্ন আর এক গাড়িতে তুলে নেওয়ার নিয়ম। যদি একটা গাড়ি এখান থেকে ভাড়া করে আবার রিপ্লাই তুলে ঢাকা পর্যন্ত পৌঁছানো হয়, তাহলে এখানে ডাবল খরচ। আর যদি প্রত্যেক গাড়িতেই আমি দেখা গেছে 20 থেকে 50 হাজার টাকা খরচ করে আমি যদি গাড়িটা পারাপার করতে পারি, তাহলে আমার ডাবল খরচও নেই, এমনকি উঠানামানোর কোনো ঝামেলাও নেই। এমনই ঘটনা করছে এই দাউদকান্দি টোল প্লাজায়। প্রত্যেক দিন 40 থেকে 45 বা কোনো সময় 50টি গাড়ি পারাপার করছে, যা প্রতি রাতেই 10 থেকে 12 লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই একটি চক্র, যা টোল প্লাজায় প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা ব্যক্তি সুপারভাইজার সহ জড়িত। এবার আসেন, এখানে 4 থেকে 5টা লেন থাকলেও 2 নম্বর লেনটা বন্ধ থাকে রাত 12টার পরে। অর্থাৎ এইখানে কোনো টোকেনদারি বা এখানে কোনো কম্পিউটারম্যান কোনো বসা থাকে না, সরাসরি এই লেনটা ছেড়ে দেওয়া হয়। যত বড় বড় লরি গাড়ি, ট্রাক এখানে আছে, এই গাড়িগুলা এই লেন দিয়ে নেওয়া হয়। নেওয়ার পরে এই গাড়িগুলোর থেকে প্রত্যেকটা গাড়ি 1500 থেকে 2000 টাকা পর্যন্ত আউট যে টাকাগুলো নেওয়া হয়। আপনি একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যদি কখনো দিকে যান, দেখবেন রাত 12টা-1টার পরে দেখবেন একজন ব্যক্তি 20 থেকে 50 গজ দূরে থাকে। প্রত্যেকটা গাড়ি থেকে 2000 টাকা করে নিলেও প্রত্যেক রাতেই একসময় 50 থেকে 60 হাজার টাকা এক্সট্রা একটা টাকা আসে। এই টাকাটাও লুটপাট করে খাচ্ছে, সরকারকে ফাঁকি দিচ্ছে। সরকারকে ফাঁকি দিচ্ছে না, ফাঁকি দিচ্ছে আপনাকে, আমাদেরকে, সবাইকে, এই দেশের সাধারণ মানুষকে। কারণ এই টাকাগুলোই যদি সরকারের ফান্ডে যায় বা সরকার পায়, অবশ্যই দেশ উন্নত, আপনি উন্নত, আমরা উন্নত, সবাই উন্নত। সব ধরনের লাইন গার্ড তাদের কাছে আছে। তবে আমি এই বিষয় নিয়ে কথা বলেছিলাম ঢাকা কুমিল্লা মহাসড়ক সুয়াগাজী ফরেস্ট অফিসারের সাথে। তারা আমাকে যতটুকু জানিয়েছিল যে মূলত এই গাছগুলোই পার্বত্য অঞ্চল, এমনকি খাগড়াছড়ি থেকে আসা যে গাছগুলো, এই গাছগুলো মূলত দাউদকান্দি টোল প্লাজা থেকেই আপনার 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে এই গাছগুলো ভাঙ্গে, অতএব আর এক গাড়িতে উঠিয়ে
ট্রান্সফার করে ঢাকা পৌঁছানোর নিয়ম। তবে তারা আমাদেরকে বলেছে যে এই বিষয়ে আমরা জানি না, তবে আমরা যতটুকু জানি যে গাছগুলাই ভেঙে বা কোথাও অন্য গাড়িতে বহন করে দুই গাড়িতে, এক গাড়ির মাল দুই গাড়িতে নিয়েই ব্রিজ পারাপার করছে, কিন্তু মূলত কোনো কিছুই নেই, সরাসরি পারাপার করছে। প্রত্যেক মাসে 2, 4, 5, 10 লক্ষ টাকা বা প্রতিদিন বা প্রতি রাতে যত টাকায় লাগুক না সরাসরি গাছগুলো পারাপার করছে। এখন ভাবেন একটা মানুষের কত টাকা প্রয়োজন, কত লক্ষ টাকা প্রয়োজন। প্রত্যেক রাতেই যদি আপনি 2, 4, 5, 10 লক্ষ 15 লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন, তাহলে এই দেশের জাতি বা দেশের মানুষ বা আপনার আমার বা এইখানে সাধারণ ব্যক্তির কি অবস্থা? এই টাকাগুলো কোথায় যাচ্ছে বা কে কে ভাগ করে খাচ্ছে, এগুলো কি কেউ দেখার নেই? অবশ্যই দেখার আছে। এখানে সবাই দেখে, তবে নীরব। কেননা 10 টাকার বিনিময়ে হলেও কিছু মানুষ আছে বিক্রি হয়, আর যার কারণে আজ এই অবস্থা। আসেন এগুলাই প্রতিরোধ করি, এগুলাই বন্ধ করি, দেশের ভালোর জন্য, দেশের জনগণের ভালোর জন্য, এমনকি সবার আগামী ভবিষ্যতের জন্য এইসব দুর্নীতিবাজের বিরুদ্ধে রুখে দাঁড়াই। কারণ এভাবে যদি দুর্নীতি করতে থাকে, একজন ব্যক্তি দেখবেন শত কোটি টাকার মালিক হয়ে গেছে। তবে এ বিষয় নিয়ে আমি থাকছি মোহাম্মদ রেজা। আগামী পর্বে দেখতে চোখ রাখবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।